আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। ভিডিও দেখে আশা করি বুঝতেই পারছেন আজকে আমি বানিয়েছি পাটিসাপটা পিঠা। নর্মালভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে তো কম বেশি আমরা সবাই খাই, তবে সেগুলোকে একটু স্পেশালভাবে বানালে এগুলো দেখতে যেমন গর্জিয়াস হয়, খেতেও কিন্তু ভীষণ মজা হয়, একটু অন্যরকম টেস্টও পাওয়া যায়। তো আজকে আমি 2 ধরনের ব্যাটার তৈরি করে সেটা দিয়ে প্রায় 4 ধরনের পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। আর এর ভেতরের যে পুরটা সেটা খেতে এতটা ক্রিমি আর ফ্লেভারফুল হয়েছিল, মাশাআল্লাহ, খেয়ে সবাই প্রশংসা করেছে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে আমি 2 ধরনের ব্যাটার তৈরি করব। প্রথমে আমি গুড়ের ব্যাটারটা তৈরি করব। উঁচু উঁচু করে 1 কাপ চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ ময়দা, আর 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর 1/4 কাপ খেজুরের ঝোলা গুড়, যেটা নলেন গুড় সেটা, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন কুসুম গরম পানি দিয়ে অল্প করে প্রথমে পানি দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব। আর এই ব্যাটারটাকে কিন্তু একটু সময় নিয়ে গুলতে হবে। 10 মিনিট সময় লেগেছে প্রায় আজকের ব্যাটারটা আমার গুলতে। হ্যান্ড হুইল দিয়ে অনবরত এভাবে নেড়ে নেড়ে গুলাতে হবে, তাহলে কিন্তু আপনার পিঠাটা ফেটে যাবে না, পিঠা অনেক নরম হবে। তো 10 মিনিট পর আবারও একটু পানি আমি এর মধ্যে দিয়ে এটার কনসিস্টেন্সিটা ঠিক করে নিলাম। আবারও আমি 5 মিনিটের মতো এটাকে হ্যান্ড হুইলতে গুলিয়ে নিয়েছি। এই যে এরকম কনসিস্টেন্সির হবে ব্যাটারটা, দেখে বুঝে নিতে হবে। এখানে আসলে পারফেক্ট কোনো রেশিও নেই পানির। তো আমি এখন চিনির ব্যাটারটা তৈরি করব। আবারও 1/4 কাপের মতো চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি, 1/4 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই রেশিওটাও কিন্তু পারফেক্টই মনে হয়েছে আমার কাছে। খুব বেশি মিষ্টিও না, আবার একেবারে কিন্তু ফিকেও হয়েছিল না, খেতে বেশ ভালো লেগেছে। একই প্রক্রিয়ায় আমি এই ব্যাটারটাও গুলিয়ে নেব। ব্যাটারটা যদি পারফেক্ট হয়, পাটিসাপটা কিন্তু খুবই সুন্দর হয়, সেগুলো ভেঙে যাবে না, আপনার একটা পিঠাও নষ্ট হবে না। তো আপনারা শুকনো উপকরণের এই রেশিওগুলো ঠিক রাখবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হয়েছে পিঠা। এগুলোকে আমি আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো। এখন আমি ভেতরে পুরটা রেডি করে নেব। তার জন্য আমি প্রায় 1 লিটারের মতো দুধ সামান্য একটু চিনি দিয়ে জাল করে ঘন করে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 1/4 কাপ গুঁড়ো দুধ, 2টো এলাচ, আর হলো লবণ। এখন একটা হ্যান্ড হুইলতে এগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আগেই কিন্তু চুলো অন করা যাবে না, ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলোটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত এরকম নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নেব। 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। আর অনবরত নাড়ার কারণে এই পুরটা কিন্তু ভীষণ ক্রিমি হয়। যখন এটা ঘন হয়ে আসবে এরকম, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো খেজুরের গুড়, আর 1.5 চা চামচ ঘি। শেষের দিকে এই গুড় আর ঘিটা দেওয়ার কারণে এটার যে একটা সুন্দর ফ্লেভার হয়, পিঠাটা মুখে দিলে একদম ফ্লেভারে মুখ একদম ভরে যায়। তো যে এরকম কনসিস্টেন্সির হলে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। চলে আসলাম পিঠা ভাজতে। প্রথমে কড়াই গরম করে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর অতিরিক্ত তেলগুলো এরকম টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। অবশ্যই আপনারা অতিরিক্ত তেল টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে এরকম ব্যাটারটা একটু নেড়ে চেড়ে নেবেন। ব্যাটার দিয়ে কড়াইটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেবেন। আর চুলোর আঁচটা লক্ষ্য করুন, একদম কিন্তু লো হিটে দিতে হবে। যদি আপনি একদম স্মুথ পিঠা পেতে চান, সেক্ষেত্রে চুলোর আঁচ কিন্তু একদম লো হিটে রাখতে হবে। আর প্রতিবার তেল ব্রাশ করে দেওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। অতিরিক্ত তেল কিন্তু কড়াইতে রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠা নিচের দিকে একটু কুচকানো কুচকানো হবে। পিঠাটা যখন হয়ে আসবে দেখবেন যে 4 সাইড থেকে একাই উঠে যাচ্ছে, আর পিঠাটার কালারও চেঞ্জ হয়ে যাবে, এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর ভেতরে পুরটা দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে এরকম চেপে দেবেন প্রথম লেয়ারটা, পরে জাস্ট স্প্যাচুলা দিয়ে একটু উল্টে পাল্টে দেবেন, হয়ে যাবে।
এখন আমি দুই পিঠ আবার একটু 1 মিনিটের মতো করে ভেজে নেব, তাহলে এটার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই যে দেখুন এটা একদম স্মুথ হয়েছে কিন্তু এর গাটা। তো আপনার ব্যাটার যদি পারফেক্ট হয় আর চুলোর আঁচ একদম লোতে রেখে প্রতিবার তেল ব্রাশ করে কিন্তু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে যদি আপনি পিঠাগুলো করেন, তো আপনার পিঠা দেখবেন প্রত্যেকটা পিঠায় অনেক সুন্দর হবে, একটা পিঠাও নষ্ট হবে না। তো এখন আমি যে গুড় দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটা বানিয়ে দিই। প্রথমে আমি চিনির ব্যাটারটা দিয়ে বানিয়েছিলাম। দেখুন ব্যাটার কি পরিমাণ পারফেক্ট হয়েছে, চারপাশ থেকে সুন্দর একদম খুলে খুলে আসছে পিঠাগুলো। আর ব্যাটারের মধ্যে কিন্তু কোনো ক্র্যাক নেই, মানে পিঠার মধ্যে এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না, কড়াইয়ে কিন্তু একদম লেগে যাচ্ছে না। আর এরকম একটা ছোট তলাযুক্ত কড়াই ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার সবগুলো পিঠা কিন্তু সমান হবে সাইজ। এই যে দেখুন এগুলো কত সুন্দর। এখন একটু আমি ডিজাইন করে দুটো পিঠা বানাবো। প্রথমে আমি যে চিনির ব্যাটার তৈরি করেছিলাম সেটা একটু এরকম জিগজাগ করে দিয়ে দিচ্ছি। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর উপরে আমি যে গুড়ের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। এখন ঘুরিয়ে ছড়িয়ে দেবো এটাকে। এটা অনেকটা প্রিন্টেড পাটিসাপটা বলতে পারেন, বাটিক প্রিন্টের মতো দেখা যায়। মানে বাটিক প্রিন্টের শাড়ি ভাঁজ করে রাখলে যেরকম লাগে অনেকটা ওরকম দেখতে, খুব সুন্দর দেখা যায় এই পিঠাগুলো। তো আপনারা কিন্তু এটা উল্টোও করতে পারেন, প্রথমে গুড়ের ব্যাটার পরে সাদা ব্যাটার দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে অন্য একটা প্রিন্ট হবে। এখন আমি যে স্বর্ণচুরি পাটিসাপটা পিঠা বানাবো সেটার জন্য আমি নারিকেলটাকে এরকম লো হিটে দিয়ে একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। এই পিঠাটাও খেতে কিন্তু একটু অন্যরকম লাগে এবং ভীষণ মজা লাগে, মানে কুরকুরে একদম মুচমুচে নারিকেল আর মানে খেজুর গুড়ের যে স্বাদটা মুখের মধ্যে পাওয়া যায় পিঠায় কামড় দিলে, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি একটু ফুড কালার, জেল ফুড কালার পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। এখন এই পানিটা শুকিয়ে মুচমুচে না হওয়া পর্যন্ত নারিকেলটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, এমনিতেও অনেক সুন্দর লাগে শুধু নারিকেল দিয়ে করলে, বা আপনারা ড্রাই কোকোনাট যেটা সেটাও ব্যবহার করতে পারেন, বা এভাবে নারিকেল ভেজেও নিতে পারেন। তো আমি এই যে নলেন গুড়টাকে একটু জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ক্যারামেল বা চিনির ক্যারামেল বানিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু ক্যারামেলের চেয়ে আমার কাছে গুড়েরটা খেতে বেশি মজা লাগে। কিন্তু ক্যারামেলের চাই আবার এই নারিকেলগুলো সুন্দর করে আটকে যায়, দেখতে বেশি ভালো লাগে, তবে খেতে কিন্তু এই গুড়েরটাই বেশি মজা লাগে। তো একইভাবে এই পাশটা আমি প্রথমে গুড়ের মধ্যে ডুবিয়ে অতিরিক্ত গুড় ঝরিয়ে জাস্ট নারকেলের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, এই যে দেখুন খুবই গর্জিয়াস লাগে দেখতে, আর খেতেও কিন্তু এটা ভীষণ মজা, একটু অন্যরকম টেস্ট লাগে। এই যে গুড় দিয়ে যে বানিয়েছিলাম যে পাটিসাপটাগুলো প্রিন্টের, এর গাটা একদম মখমলের মতো একদম প্লেন হয়েছে একেবারে। আর ভেতরে পুরটা দেখুন, এটা কিন্তু খুব শক্ত হয়নি, আবার একেবারে লাতলাতে নরমও হয়নি, খুবই সুন্দর হয়েছে আজকের পিঠাগুলো। চিনি দিয়ে যেটা বানিয়েছিলাম একটা আমি ভেঙে দেখাই। প্রত্যেকটা পিঠা আজকে খেতে এক একটা এক এক রকম হয়েছিল, খুবই মজা লেগেছিল আজকের পিঠাগুলি। তো এই যে আমার পিঠা সবগুলি। তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।